বিধায়ক সিদ্দিক আহমদ পাগল আৰু বিধায়ক কমলাক্ষতে পুৰকায়স্থ গাঁতাৰ। বদৰপুৰৰ দত্তপুৰ গাঁও পঞ্চায়তৰ বৰতল অঞ্চলত কংগ্ৰেছৰ নিৰ্বাচনী সভাত সভাপতিৰ প্ৰতিনিধি আব্দুল হান্নানে মন্তব্য কৰে যে বিধায়ক সিদ্দিক আহমদ পাগল আৰু কমলাক্ষতে পুৰকায়স্থ গাঁতাৰ। কংগ্ৰেছ দলৰ পৰা নিৰ্বাচিত হৈ আছে বিজেপি দলত প্ৰচাৰ চলোৱাৰ পিছত সেই কথা কোনো কংগ্ৰেছে পাহৰিব নোৱাৰে। তেওঁ সংবাদ মাধ্যমৰ আগত কয় যে পৰৱৰ্তী বিধানসভা নিৰ্বাচনত দুজন বিধায়ক বিসৰ্জন দিয়া হ'ব বৰাক নদীত। তেওঁলোকৰ বিজেপিৰ প্ৰাৰ্থী কৃপানাথ মল্লাই বিপুল ব্যৱধানত পৰাস্ত হ'ব, তাত কোনো সন্দেহ নাই। বিজেপিৰ হাতত ধৰি বন্ধুত্ব গঢ়ি তোলাৰ সমান্তৰালকৈ কংগ্ৰেছক অন্তৰত আঘাত দিয়াটো উচিত নহয় বুলি মন্তব্য কৰে নেতাজনে। আজিৰ দিনটোতে কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী হাফিজ ৰছিদ আহমেদ চৌধুৰীৰ সপক্ষে বতাহ উঠোৱাৰ বাবে গাঁও পঞ্চায়তৰ তিনিগৰাকী প্ৰাক্তন সভাপতিয়ে মঞ্চত উপস্থিত হৈ ৰাইজক কংগ্ৰেছক ভোট দিবলৈ আহ্বান জনায়। কৰিমগঞ্জৰ পৰা মইনুল হকৰ ৰিপোৰ্ট, আসাম লাইভ। আমাদের এখানে অনেক এলএলবি লো পাস ব্যক্তিগণ আছেন, ক্যান্ডিডেটের মধ্যেও শিক্ষার তফাৎ রয়েছে, কিন্তু খালি শিক্ষা অর্জন করলে হয় না। কারণ ডাক্তার এমবিবিএস হলে সার্টিফিকেট পেয়ে যাবেন, কিন্তু ডাক্তারি করতে পারবেন না। ডাক্তার হতে হলে প্র্যাকটিক্যাল 4-5 বছর জ্ঞান অর্জন করতে হয়, তারপর উনি ডাক্তারি করতে পারেন। সেই জন্য আমাদের বাংলাদেশি বলে তুচ্ছ তাচ্ছল্য করে আসছেন করিমগঞ্জ সমষ্টির মুসলিমরা তো লঙ্গি টুপি দাড়িওয়ালা। আপনি কি বাংলাদেশিদের বুটে নির্বাচিত হয়ে লোকসভায় যেতে চান? আসামে সরকারি মাদ্রাসা বন্ধ করে মুসলমানদের ধর্মীয় আঘাতে হানা কোনার আপনি কি কোনো প্রতিবাদ করেছিলেন? মুখ্যমন্ত্রী যে হুঙ্কার দিচ্ছেন এই সম্বন্ধে আপনার বক্তব্য কি? সংগ্রামের কেন্দ্রবিন্দু বিশ্ববিখ্যাত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বোল্ডোজার লাগানোর হুমকির প্রতি আপনার প্রতিক্রিয়া কি? আসামের নোয়াগাঁও ও গোয়ালপাড়া জেলার বোল্ডোজার দিয়ে মসজিদ ও মাদ্রাসা ধ্বংস করার সময় আপনি কি কোনো প্রতিবাদ করেছিলেন? 6 সালের বাল্যবিবাহ বিরোধী আইন 16-17 বছর পর হঠাৎ প্রয়োজন করে শত শত চা মজদুর ও মুসলিম দম্পতিকে নির্মমভাবে জেলে বন্দী করার সময় আপনি কি কোনো প্রতিবাদ করেছিলেন? মুসলিম দম্পতিও বিনা জামিনের মাসের পর জেলে বন্দী করে রাখা হলো। আপনার প্রতিদ্বন্দ্বী হাফিজ রশিদ আদালতে আসাম সরকারের ভুল প্রতিপন্ন করে আপনার জাতি সহ সমাজের দুর্বল শ্রেণীর মানুষদের জামিনের পথ সুযোগ করে দেন। মুসলিমদের বিরোধী অভিযানে আপনার মতামত কি? দেশের বিভিন্ন স্থানে নামাজের মুসলিমদের পুলিশের মারপিট ব্যাপারে আপনার মতামত কি? আপনি করিমগঞ্জ লোকসভা সমষ্টির মুসলিম ভোটারদের কাছে উপরোক্ত 10টি প্রশ্নের সদুত্তর দিয়ে আপনাকে ভোট দেওয়ার সুযোগ্য প্রতিপন্ন করবেন বলে আশা করলাম। সর্বোচ্চ স্থানে ভোটের সংখ্যা প্রমাণ করে দিতে পারি, এই আশাটুকু রেখে আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এবার আমরা আমরা টাইম সংসদের বক্তব্য রাখবো। ধন্যবাদ। আজকের এই নির্বাচনী সভার সভাপতি তথা এখানে উপস্থিত আমাদের এই সভার